আজ বিকেলের আবহাওয়াটা ছিল দারুণ। এখন বাজে 4টে মতন, তাই আর ঘরে বসে থাকা গেল না। ভাবলাম একটু মাঠের দিকে ঘুরে আসি, যেমন ভাবা তেমন কাজ। আজ হঠাৎ করেই মনটা চাইলো একটু মাঠের দিকে যাই। অনেক দিনের পর বহুদিনের পুরনো সেই মাঠটাতে পা রাখলাম। আহা কি শান্তি, মনে হচ্ছিল যেন হারিয়ে গিয়েছিলাম আর আজ যেন ফিরে এলাম। মা মাঠের দিকে আসবে বলছিল ইন্দুর মাটি আনতে, তখন আমিও ভাবলাম আমি একটু মায়ের সাথে ঘুরে আসি। আজকের দৌড়টা খুব লম্বা ছিল না, শুধু নিজের গতিতে একটু দৌড়ানো আর মনকে সতেজ রাখা। কিন্তু যতটা সময় ছিলাম মন ভরে উপভোগ করেছি। ফিটনেসের জন্য দৌড়ানো শুধু শরীরচর্চা নয়, এটা মন ভালো রাখারও দারুণ উপায়। দৌড়ানোর পর শরীরটা একটু ক্লান্ত কিন্তু মনটা একদম তাজা। এরকম একটা বিকেল সত্যিই দারুণ। আর ওকে দেখো, ও যেহেতু অনেক দিনের পর এসেছে তাইও খুব আনন্দ করেছে। দৌড়ানোর ফাঁকে কিন্তু চোখ পড়লো মাঠের এই দিকটাতে, আর এই ছোট ছোট চিংড়ি শাক যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে। প্রকৃতির কাছ থেকে পাওয়া এক টুকরো উপহার, কি নরম কি সতেজ। হাতে নিয়ে কেমন যেন ভালো লাগছিল। জীবনের ছোট ছোট আনন্দগুলোই আসলে সবচেয়ে বড় পাওয়া। আর দেরি না করে হাত বাড়িয়ে তুলে নিলাম কয়েকটা। এই শাকের স্বাদই আলাদা। আমাদের এখানে তো সবাই এই শাকটাকে চিংড়ি শাক বলে। আচ্ছা, তোমরা এই শাকটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর দেখো, এই যে কুকুরটা, ও কিন্তু আমাদের বাড়ির কুকুর। আমাদের বাড়ির কোনো মানুষ যখন কোথাও যায়, ও কিন্তু পেছন পেছন গিয়ে উপস্থিত হয়ে যায়। এই যেমন আমরা কয়েকজন মিলে এখন মাঠে এসেছি আর ও কিন্তু পেছন পেছন হাজির। আর হ্যাঁ, ওর কিন্তু একটা ভালো গুণও আছে। আমাদের বাড়িতে অচেনা কেউ এলে ও কিন্তু প্রবেশ করতে দেয় না, খুব চিৎকার করে। আর আমাদেরকে তখন বুঝে নিতে হয় অচেনা কেউ এন্ট্রি নিচ্ছে। বলতে পারো ওর এটা একটা ভালো গুণ। এই যেমন দেখো, আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, ও কিন্তু দেখা মাত্র দৌড়ে দৌড়ে আসছে। আবার দেখো, ও সামনে চলে যাচ্ছিল, হঠাৎ আমি দাঁড়িয়ে যেতে আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। আজকের বিকেলটা যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল। আপনারাও চেষ্টা করুন এমন ভাবে একটু নিজেদের জন্য সময় বের করতে।